সবচেয়ে বড় ইবাদত কি বলেন তো দেখি? সবচেয়ে বড় ইবাদত কি? তাওহীদ। তাওহীদ না রাষ্ট্র ক্ষমতা যাও তাওহীদ। এখন কেউ যদি এই বিশ্বাস করে যে আমাকে আগে রাষ্ট্র কায়েম করতে হবে, ক্ষমতা দিতে হবে, সমাজের ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, যদি এই আকীদা যদি কারো থাকে যে আমার আগে রাষ্ট্র কায়েমটা হলো মূল বিষয়, হ্যাঁ, তাহলে কি তার আকীদা কি সঠিক থাকবে? সঠিক থাকবে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, যে একটা সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইবাদত হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ কায়েম করা। সেই পথে না হেঁটে আমরা আছি কি রাষ্ট্র ক্ষমতা যাওয়া, রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম যদি কায়েম করতে চায় রাষ্ট্র ক্ষমতা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। এই যে আপনি দেখেন যারা যে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য অনেক ইসলামী সংগঠন, তারপর নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ইবাদত তারা করছে, তারা অনেক আমলও তারা করছে, কিন্তু তাদের আকীদাটা ভ্রান্ত আকীদা হচ্ছে। কেন? কারণ আমাদের বিশ্বাস থাকতো সবচেয়ে বড় ইবাদত কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন এই যে আমি যদি এই আকীদা যদি বিশ্বাস করি আমাকে রাষ্ট্র ক্ষমতা যেত ইসলাম প্রতিষ্ঠিত করতে, ভ্রান্ত আকীদা। কারণ এই যে আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে রাষ্ট্র কায়েমের জন্য অনেক ব্যস্ততা হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ততা হয়ে গেছে। আমি তাদেরকে বলতে চাই, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কি রাষ্ট্র ক্ষমতা চাইছিল? ফেরাউনের সিংহাসন চাইছিল? কি চাইছিল? আল্লাহর ওলিয়া চেয়েছেন, তার কাছে ক্ষমতা চাইনি, তার কাছে ক্ষমতা চাই নাই, আল্লাহর ওলিয়া চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারছেন, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারছেন এবং মুসা আলাইহিস সালামকে নির্বাচিত পার করছেন না? সে আল্লাহ কি পারতেন না ফেরাউনের সিংহাসন হটিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের সিংহাসন বসাইতে? পারতেন না? আল্লাহ কি পারতেন না? না, এবার ফেরাউনের সিংহাসন হটিয়ে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম সিংহাসন বসবেন। একবার ইবাদত কে লিয়ে মুস্তাঈদ করনে ওয়ালি তামরিনাত হে, মানে তাদের কথা হলো যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হলো ট্রেনিং কোর্স মাত্র। সবচেয়ে বড় ইবাদত হলো রাষ্ট্র ক্ষমতা যাওয়া, মানে আমাকে আগে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে, তারপর ইসলাম প্রতিষ্ঠা করব। আর যে সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলো হলো একটা ট্রেনিং কোর্স। সালাত কি বড় ইবাদত না? যাকাতটা কি বড় ইবাদত না? তো সুতরাং এই যে এটা যদি বিশ্বাস যদি করেন যে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে, এটা হলো ইকামতের দিন। যে ইকামতের দিন অর্থ কি? ইকামতের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তো এই যে এটা যদি বিশ্বাস যদি থাকে আমাদের, তাহলে আমরা গুলো করে জান্নাত যেতে পারবো না। এই জন্য আমাদের বাংলাদেশের আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে দাওয়াতটা হলো, যে লক্ষ্য, যে উদ্দেশ্যরা, মানে যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য এতগুলো কথাগুলো বললাম। এই যে লক্ষ্য, যে উদ্দেশ্য, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্র কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এই মাত্র দুইটা লাইন, মানে আমাকে নির্ভেজাল তাওহীদ গ্রহণ করতে হবে। খালি তাওহীদ হলে হবে না, আর সবাই তো আমরা তাওহীদ মানছি, কিন্তু আমাদের তাওহীদের মধ্যে নির্ভেজাল তাওহীদ থাকতে হবে। তারপরে আমাদের কিতাব ও সুন্নাত যতটা অনুসরণ করতে হবে, যারা কোরআন ও হাদিস আছে আমরা সেটা গ্রহণ করব। কি ইনশাআল্লাহ? তো কোরআন সুন্নাহ যা আছে আমরা সেটা পালন করব, মান্য করব। কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো আমল করব না। আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া আমরা কোনো কিছু আমল করব না। এই জন্য আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলনের মধ্যে আমাদের কিতাব ও সুন্নাহ যথাযথ অনুসরণ থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তারপরে কথা যে আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে, দেখুন এই লক্ষ্য উদ্দেশ্যটা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। আহলে হাদিস আন্দোলন সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এই যে কথাটা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে, অর্থাৎ এই দুইটি শব্দটা আকীদা ও আমলের, আমার আকীদা আমলটা সঠিক থাকতে হবে। সংশোধন করে সমাজে যত ভ্রান্ত আকীদা আছে,
সবগুলো আমাদের কি করতে হবে, দূর করতে হবে। এই সমাজে আমাদের সঠিক আকীদা জনগণের সামনে ইনশাআল্লাহ প্রচার করতে হবে।